কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। তাই নবী পাকের কাছে বায়াত হওয়া স্বয়ং আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। অনেকে বলছে বায়াত নাই, আমি বলি তোর চোখ নাই, কোরআন মাজিদের পারা 26 সূরা আল ফাতহ আয়াত 10। নবী পাকের কাছে বায়াত হওয়া আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। নবী পাকের পরে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত পেলেন। ওনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ওনার পরে ওনার ছেলে হাসানে মুজতাবা হবেন, হুসাইনে মুস্তাফা হবেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন। হে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণের পর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দলবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলেন, আমি উসমান গনির হত্যার প্রতিশোধ নেন। আমি কিন্তু ইসলামের পুরো ইতিহাস তুলে ধরছি আপনাদের কাছে। আজকে গন্ডগোল যে সমাজে, খুব ভালো করে বোঝেন, এটা প্রাথমিক, এগুলো আপনাদের জানা উচিত। খেয়াল করেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার কাছে একাধিক চিঠি দেওয়া হয়, হুজুর আপনি উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার প্রতিশোধ নেন। এটা একটু দেরি হয়। এই দেরি হওয়ার কারণে মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আর সংঘর্ষ হওয়ার পর 90,000 মানুষ শহীদ হয়। কত হাজার বললাম? 90,000। এই শহীদ হওয়ার পরে একত্রিত ভাবে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া হয়, এইভাবে কাউকে মারা যাবে না, কতল করা যাবে না, শহীদ করা যাবে না, হত্যা করা যাবে না, এর একটা ফয়সালা নিতে হবে। কি ফয়সালা? তা চলে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল কুফাবাসী নিয়ে চলে গেল। তারা বলে আমরা মাবিয়াকেও মানি না, আর এই মসজিদে যারা বসেছে বিচার করতে এদের কথাও মানি না। চলে গেল। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভরসা দিল, আপনার জন্য টাকা দেব, পয়সা দেব, জায়গা দেব, ঘর করে দেব, থাকা জায়গা দেব, জীবন দেব, আবার সেই কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মসজিদে শহীদ করেছে। ইসলাম আপনাকে জানা উচিত। খালি হুজুর 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 করে গেলেন, কিচ্ছু বুঝলেন না, এটা লাভ নাই। আগে জানুন, তারপরে বুঝুন। যে দল নিয়ে চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে বাবা, বাদ হয়ে গেল। আর একটি দল, তারা বলে আমরা আলীকেও মানি না, এদেরকেও মানি না, তারা আলাদা। তাহলে এক দল হলো রাফেজি, এক দল হলো খারেজি। আর একটি দল যেটা বলছে তোমরা এসো আমরা ফয়সালা করি, নবী পাককে যারা ভালোবাসে, নবী পাক যাদেরকে ভালোবেসেছেন, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা হক আর বাতিলের ফয়সালা করি। এদের কথাও যারা মানিনি, আর যে দলটা ওই মসজিদে বসেছিল ওই দলটা হক দল, আর ওই দলটা হলো সুন্নি দল। জোরে বলে। তোমার আমার কথা গোল জামাওয়ালা সুন্নি হবে, চেরা জামা হবে না, এ কথা তো হাদিসে নেই গো। তোমার জোর করা কথা মানা যাবে না। দলিল 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। নবী পাক যাদেরকে সুন্নি বলবেন আমরা তাদেরকে সুন্নি বলবো, কারণ আমিন উদ্দিন দলিল নয়, দলিল হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। হে বাবা, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এরপর খলিফা হবেন এনারা হাসানে পাক, হুসাইনে পাক। এজিদ বসে গেল গদিতে, কিন্তু আসার দরকার এখানে। হযরতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা ইসলামের জন্য শহীদ করলেন। খেলাফত এসে গেল হযরতে জাইনুল আবেদিনের কাছে। এই জাইনুল আবেদিনকে আপনারা পেলেন কোথা থেকে? কারবালার মাটিতে। ইতিহাসটাকে ভালো করে সংক্ষিপ্তভাবে বুঝুন। আমি যেহেতু তরিকতকে আপনাদের কাছে বুঝাবো, তা তরিকতটা এসেছে কোথা থেকে জানা দরকার। জানা দরকার কিনা? আলী কাদের? সুন্নিদের। ওমর কাদের?
সুন্নিদের, উসমান কাদের সুন্নিদের, সিদ্দিক আকবর কাদের রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ, এনারা কাদের সুন্নিদের। কেউ বলতেছে নারায়ে হায়দারি, আর একজন বলছে ইয়া আলী, তো শিয়া। কেন শিয়াদের কাছে, শিয়ারা কি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিয়েছে নাকি? এই কথা বলেন না কেন? শিয়াদের আলী নয়, আলী হলো সুন্নিদের। জোরে বলেন। ये नाराए हैदारी तो सुन्नीদের তাকবীর, नाराए रिसालत तो सुन्नीদের তাকবীর, नाराए गौस तो सुन्नीদের তাকবীর, नाराए तकबीर सुन्नीদের তাকবীর, नाराए रिसालत सुन्नीদের তাকবীর। তুমি শুধু নারায়ে তাকবীর শিখো, আর কিছু শিখোনি। তার মানে কি তোমার মধ্যে কটূক্তি আছে। হক জানো, হক চেনো, হক পথে চলো। আমি কারো মুখ দেখে কথা বলি না, কে কি বলবে না বলবে জানি না। আমি স্টেজে বসে প্রমাণ দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা যখন ওয়াজ করি, ডাঙ্কার উপরে ওয়াজ করি, মুখ লুকিয়ে সামনে এক আর পিছনে এক করি না। আলী কাদের কথা বলেন, উসমান জিন্নুরাইন কাদের, ফারুক আজম কাদের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাদের, হাসানে পাক কাদের, হুসাইনে পাক কাদের, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা কাদের, জাইনুল আবেদিন কাদের। আসুন কারবালার মাটিতে, তাহলে এনারা সব আমাদের তো নাকি? ওরা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নারা, নারায়ে হায়দারি, হায়দার ওনার আম্মাজান নাম রেখেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে আমি বলার জন্য উঠিনি, খালি তরিকতকে বুঝাবো, খালি বেলেনের ভিতরে রাখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম কাবার মধ্যে, কাবায় জন্ম নেওয়ার পরে ওনার মা ওনার নাম রেখেছিলেন হায়দার, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছিলেন আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তো বলা হচ্ছে নারায়ে হায়দারি, উঁচু হোক হায়দারের নাম, তোরা বলছে ইয়া আলী নাকি? ঠিক কি না? আচ্ছা, আলীকে ওরা ডাকে বলে আমরা কি ওদেরকে বাদ দেব? না, আলীকে ডাকা কি আমরা বাদ দেব? ওরা ডাকে বলে, তাহলে ওরাও তো মাকে মা বলে, আমরা মাকে অন্য কিছু বলবো। ওরা আব্বাকে আব্বা বলে, আমরা আব্বা বলবো না। ওরাও তো কোরআন শরীফ পড়ে, তাহলে আমরা ওই কোরআন শরীফ পড়বো না। আসলে এদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব আছে। ওয়াহাবি, খারেজি, রাফেজি, দেওবন্দি, মওদুদি, বিভিন্ন দল, এই দলের সঙ্গে সুন্নি দলের এক নেই। কেন নেই? আল্লাহর নবী বলেন একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ঠিক কি না বলেন? তাহলে এ তো আমার কথা না, নবী পাকের কথা, আমি শুধু উদ্ধৃত করলাম। কারবালার মাটিতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গর্দান মোবারককে কাটিয়ে দিলেন, বাবা অন্ধকার ছেয়ে এলো, আকাশ থেকে বৃষ্টির বর্ষণ, রক্তের বর্ষণ শুরু হয়ে গেল। দিনের বেলা তারকা দেখা দিয়েছে বাবা, ওই দুশমনের দলেরা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আওলাদের উপরে ঘোড়া ছুটিয়ে দিয়েছে বাবাজি। আব্বা আমার দেহ খণ্ড বিখণ্ডিত হয়ে যায়। হযরত যায়েনাব একটি অন্ধকার রাতে একটা আধখানা মতো তলোয়ার হাতে পেয়েছেন, ওই তলোয়ার খানা হাতে করে দিয়ে কারবালার মাটিতে চক্কর কেটে কেটে বেড়ায় দুশমন। যে নবীর নামে তোমরা আযান দাও, যে রাসূলুল্লাহর মহব্বতের দাবি করো, ওই রাসূলে পাক আমার হুসাইন পাকের জন্য নিজের নামাজ লম্বা করে দিয়েছেন, নিজের বেটাকে কুরবানি দিয়েছে, খুতবা চায় নিয়ে কোলে করে উঠিয়ে নিয়েছে। চাঁদের ঘরে কাউসার অবতীর্ণ, আজ তাদেরকে তোমরা শহীদ করে দিয়েছো। তোমাদের আমি আর এই ঘোড়া ছুটাতে দেব না লাশের উপরে। হযরত বিবি জায়নাব ছুটে বেড়াচ্ছেন, এইদিকে বাবাজি
বাবাজি দুশমনের দল তাবুতে আগুন খাটিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। এ তাবুতে আগুন দেয়, আম্মা জানের আরেকটা তাবুর ভিতরে ঢুকে যান। সেই তাবুতে যখন আযান দেয় আরেকটা তাবুর ভিতরে ঢুকে যান। এ বন্ধুরা, ইতিমধ্যে হযরত বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা তাবুর ভিতরে লাফি ভিতরে প্রবেশ করেছে। তাও তাও করে আগুন জ্বলতেছে। হযরত যায়েনব ভিতরে ঢুকেছেন। কিছুক্ষণের মধ্যে দেখেন বিবি যায়েনব যখন তাবু থেকে বেরিয়ে এসেছেন, ওনার কাঁধের উপরে 18 বছরের যুবক অসুস্থ জাইনুল আবেদিন রয়েছে। তুমি আজ চার হুজুর বলতেছো, আজ তুমি মুজাদ্দিদ আল বেসানি বলতেছো, আজ তুমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলতেছো, আজ তুমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছো, আজ তুমি সরকারে আলা হযরত বলতেছো। পৃথিবীর জমিনে ওলি আল্লাহকে ডাকতেছো। এই ওলি আল্লাহকে ডাকার পিছনে বিবি যায়েনবের হাত রয়েছে। তাবুর ভিতর থেকে যদি হযরত যাইনুল আবেদিনকে বার করে না আনতেন, আজ কোন পীর পাওয়া যেত না। এই কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন নাকি? কানে ঢুকছে না কানে? বাবা একটু হ্যাঁ না দেন না বাবা। অনেক রাতে উঠেছি, আমার পরে পরে আরো একজন আওলাদে দাদা হুজুর পীর কেবলা আওলাদ আছেন আপনাদের কাছে, ঠিক কি না? আব্বাসী আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল হযরত যাইনুল আবেদিন থেকে নি ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম নাকি আলী, এমনি করে একের পর এক ওনাদের ভিতরে আরো একটি ইমাম আসবেন। 12 ইমামের এক ইমাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম। হে বাবাজি, আলে পাক হলো আল্লাহর ওলিদের, যারা আলে পাক মানে না তারা আল্লাহর ওলি হতে পারে না। কারণ নবুয়ত খতম হয়েছে, বেলায়াতের সারতাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়তের পর বেলায়াত, আর বেলায়াত মানে ওলি আল্লাহ। আর এই বেলায়াতের সরদার হযরত কারামাল্লাহু ওয়াজহুল কারীম, সুবহানাল্লাহ বলেন। যারা বলবে আমরা ওলি হয়েছি তারা ওলি আলীওয়ালা হবে। আলীকে বাদ দিয়ে যদি কেউ ওলি হতে চায়, কোরআন হাদিসের অখট্ট দলিল আমার কাছে মওজুদ, তারা পীর নয়, তারা সমাজের ধোঁকাবাজ। ঠিক কি না বলেন? কারণ নবী পাক বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন। কেউ যদি নবী পাকের কাছে যেতে চায়, দরজাতে আলী পাওয়া যাবে। তাহলে আলীকে বাদ দিয়ে নবীর কাছে যাওয়াই, তাহলে আমরা যেই নবী নবী করব তা দরজাতে আলী আছে, আর আলী হতে পেলেই নবী পাবো, আর এই পাওয়াতেই আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন। কথা বোঝা যাচ্ছে? সারমর্ম কথা। তাহলে আমরা এখন জানি মুর্শিদ, কোরআনে কি আছে? মুর্শিদ। এজন্য বলি, মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন ধন, চোখ থাকে তো নেরে চিনে, ওরে পরশ মালিক সেই রতন, ওগো মুর্শিদ কেমন ধন। জোরে বল। মন পাগল তুই চিনলি না রে, ওরে মুর্শিদ কেমন ধন, চোখ থাকে তো নেরে চিনে, পরশ মানিক সেই রতন, মুর্শিদ কেমন ধন। অন্ধকারে নূরে জ্যোতি, ওরে পারের পুঁজি হীরা মতি রে, ওরে অন্ধকারে নূরে জ্যোতি, পারের পুঁজি
কেমন ধন, মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন ধন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কাঙ্গালকে করে দেয় ধনী, অন্ধকে দেয় চোখ দুখানি রে। জোরে বল। সে কাঙ্গালকে করে দেয় ধনী, অন্ধকে দেয় চোখ দুখানি রে। মুর্শিদ বিনে এ জীবনে কে আছে তোর আপনজন, এ মুর্শিদ কেমন ধন, মন পাগল তুই চিনলি না রে, ওরে মুর্শিদ কেমন ধন। জোরে বলো। থাকো যদি শুধু উড়েতে, পলকেতে পাবে তাকে রে। থাকো যদি শুধু উড়েতে, পাবে তাকে পলকেতে রে। প্রেম করো না মন তারই সাথে, ওরে মিলাইবে নিরঞ্জন, এ মুর্শিদ কেমন জন, মন পাগল তুই চিনলি না রে, এ মুর্শিদ কেমন ধন। এ পাগল কাঁদে রাতে দিনে, হবে সে প্রেম কত দিনে রে। এ পাগল কাঁদে রাতে দিনে, হবে সে প্রেম কত দিনে রে। 100 তাতে গেথে 3 জনে, 100 তাতে গেথে 3 জনে, হৃদয়ে করিব ধারণ, এ মুর্শিদ কেমন ধন, মন পাগল তুই চিনলি না রে, ওরে মুর্শিদ কেমন ধন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। চারটি তরিকা, সর্বশ্রেষ্ঠ কাদরিয়া তরিকা। এই তরিকতের ইমাম আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন। যখন আল্লাহ পাক ফেরেশতা তৈরি করলেন, আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের উপরে আমি আদমকে প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বললেন আয় আল্লাহ, আপনি আদম জাত বানাবেন না, তারা ঝগড়া করবে, ফাসাদ করবে দুনিয়াতে, ইবাদত তো আমরাই করি, তাতেই আপনি খুশি হন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই ইন্নী আ'লামু মা লা তা'লামুন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলছেন যে তাহলে আল্লাহ বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না, তার মানে ওখানে কোনো একটা গোপন তত্ত্ব লুকিয়ে, ঠিক কিনা বলে কথা তো তাই বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, তার মানে ওখানে কোনো গোপন জিনিস লুকিয়ে আছে। তাফসীরকারগণ বলছেন ওই গোপন জিনিসটাই হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহান। কিভাবে ছিল? রুহু তো সব একসঙ্গে তো সৃষ্টি হয়েছে নাকি বলেন?
আমরাও যখন তৈরি, আমাদের সন্তানাদিদের রুহু তখন এক সময় তৈরি, সময়ে সময়ে আল্লাহ জগতে পাঠাচ্ছেন নাকি গো? আমাদের নবী যখন মিয়ারাজে যান, কোথায় যান? মিয়ারাজে। মিয়ারাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন একটি সুন্দর রুহু। আমার নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল এই রুহুটা কার? সঙ্গে সঙ্গে বলেন, ওগো দরুদি, নবুয়াত খতম, দুনিয়ার বুকে বেলায়াত চলবে, এই বেলায়াতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবেন তিনি। এই রুহটার নাম আব্দুল কাদের জিলানী। আমার দরুদি নবীকে ওই রুহটা দেখে আমার রাসূল পাকের কদম মোবারক তার কাঁধের উপরে নিয়েছে, জোরে বলুন। আর যেই আমার নবী পাকের কদম মোবারক কাঁধের উপরে নিয়েছে, আমার নবী ওই সময়তে ডিক্লার দিলেন, ওগো আব্দুল কাদের, আজ তুমি আমার কদম মোবারক কাঁধে নিয়েছো, দুনিয়ায় যত আউলিয়া হবে সবার কাঁধের উপরে তোমার কদম থাকবে। মিয়ারাজের রাতের কথা। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার বুকে যত আউলিয়া হবে। এই জন্য আব্দুল কাদের জিলানী গাউসে পাক বলেছিলেন, দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন সকলের কাঁধ যেখানে, আমার কদম সেখানে। হে বাবা, যারা মায়ের পেটে ছিল তারাও আওয়াজ শুনেছে, সেখানেই মাথা নত করেছে। যারা দুনিয়ায় ছিল তারা সেখান থেকে মাথা নত করেছে। একজন বলেন, হুজুর আপনার কদম আমার শুধু কাঁধে নয়, আমার মাথাতে, আমার চোখে, আমার বুকে। আমার গাউসে আজম বলেন, যা তোকে হিন্দুস্তানের রাজা বানিয়ে দিলাম। তিনি হলেন আজমিরি খাজা, হিন্দুস্তানের রাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। জোরে বলুন। তরিকতকে জানো না, শুধু ফুটুর 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 করো। তরিকতকে আগে জানো। গাউসে আজমের কথা যখন শুনেছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রুহু বলেন, আপনার কদম আমার বুকে, আমার চোখে, যাও, তোমাকে হিন্দুস্তানের সালতানাত দান করা হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি থেকে একটি তরিকত এসেছে, ওই তরিকতটার নাম চিশতিয়া তরিকা। কি তরিকা? জোরে বলুন। এই চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। কাদরিয়া তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। বাবা, পাশাপাশি আরো একজন আল্লাহর রহমত ও বরকতে ভক্ত, আকাশের বৃষ্টি যেমন ঝরে তার হৃদয়ে আল্লাহর রহমত তেমন ঝরে, তার নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ। জোরে বলুন। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আমাদের মতো ছিলেন না, আল্লাহর ওলিরা কখনো আমাদের মতো না। আচ্ছা, আমি এই জায়গাটা একটুখানি বুঝাই। আমি যেমন দাদা হুজুর তম, কথা ঠিক না ভুল? কেন? আমার দুটি হাত, দাদা হুজুরের দুটি হাত না, ওনার তিনটে ছিল, হাত কটাও না? আমারও দুটি পা, দাদা হুজুরেরও দুটি পা, ঠিক কিনা? আমারও একটা মাথা, ওনারও একটা মাথা। দাদা হুজুর যেমন আমি তেমন, ঠিক না বল? আরো একটু চলে, আমি যেমন খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি আজমিরি তেমন, ঠিক না বল?
কেন? ওনার কি দুটো মাথা ছিল? ওনার কি হাত চারটে ছিল? ওনার পা কি আমাদের থেকে 6টা ছিল? তাহলে ওনারা যেমন আমু তেমন ঠিকই তো, ভুল কোথায়? জি, চোখ ছিল বেশি। কটা ছিল? আচ্ছা, একজন বলছেন, শ্রোতা তুমি কথা বললে একটু ভালো লাগে, যেমন উনি একটা বললেন, আমি রাগ করি না কথা বললে, আরো ভালো লাগে, বলতে সুবিধা হয়। উনি যেমন বললেন যে ওনার আমার দুটি হাত, ওনার দুটি হাত, ওনার দুটি পা, আমার দুটি পা, তাহলে ওনার চোখ ছিল বেশি। ইনি বললেন, আচ্ছা আপনাদের কি একই মত? জি, একটু বলেন। ওনার চোখ ছিল বেশি, তাহলে চোখ বেশি। আচ্ছা, চোখ সম্পর্কে বলা হয়েছে তাম দুনিয়ার মানুষের আল্লাহ চোখ দিয়েছেন 3টি। আপনি যদি বলেন ওনার চোখ ছিল বেশি, তাই আমি বলবো তো সবারই 3টি চোখ। যেমন আপনি বলেছেন একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, 2টি জাহিরি চোখ, 1টি কলবের চোখ। তাই চোখ তো সবার 3টা, 2টো জাহেরি, 1টা কলবি। হ্যাঁ, আমাদের উনি যে কি বুঝাতে চাচ্ছেন, আমার মনে হয় ওনার ওই চোখ ছিল বেশি কথাতে উনি এটাই বুঝাতে চাচ্ছেন, ওনার যে অন্তর চক্ষু ছিল ওই চক্ষুটা খোলা ছিল, আমাদের এই চক্ষুটা ময়লায় পরিপূর্ণ, তাই আমরা দেখতে পাইনি। এটাই তো নাকি? এটাই নাকি? আমরা হারাম খেয়ে, মদ খেয়ে, মিথ্যা কথা বলে, নামাজ কাজা করে, দাগাবাজি করে, নারীবাজি করে সব শেষ করে ফেলেছি। গাজায় টান মেরে পরের জমি আল ঠেলে চাষ করি, আমাদের মধ্যে সব ভেতর শেষ। তাহলে আমাদের ওই চোখ আর কাজ করছে না, কিন্তু ওনাদের ওই চোখ কাজ করছে। এখনো পর্যন্ত আমি শুধু হুজুর 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 হুজুর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য কিছুই ত্যাগ করতে পারিনি, শুধু হুজুর হুজুর করছো, কিচ্ছু পাবে না। ও চোর, ও চোর। তুমি জানো মুর্শিদের পাগল হয় যারা, নবীকে পায় তারা, আর নবীকে পায় যারা, আল্লাহকে পায় তারা। আর যারা আল্লাহকে পায় তারাই তো আল্লাহর মেহবুব হয়। তারা যদি কোনো গ্রামে যায়, তাদের কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। তুমি তো চোর, তোমার কদম, তুমি নিজেই তোমার ভিতরে আল্লাহ বলে না তুমি চোর, শুধু পোশাক পরি বড় হুজুর সেজে বসে রয়েছে। কথা বুঝতেছে? ও বাবা, তাহলে আমার আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, উনি হিন্দাল ওলি নাকি? খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন, নবী বংশের ওলি তুমি, সঞ্জারেতে এ জন্ম হয়, পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে, লক্ষ লোকে তোমায় দেখে, কলেমা পড়ে তখনি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলো, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। আরো জোরে, হিন্দালি গরিব নওয়াজ তুমি, আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি
তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি জোরে বল ঠিক ঠিক আব্বাসি আমার শুধু কি তাই নাকি আব্বাসি আমার খুব ভালো করে বোঝেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন আজমিরের মাটিতে এসেছেন বাবা আজমিরের মাটিতে আসার পরে সবাই একটি কথা বলে মুসলমান এখানে থাকতে দেওয়া যাবে না পানি নিতে যায় ওযু করার জন্য বলে পানি নেওয়া দিতে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে বাবাজি আমার মাইনুদ্দিন চিশতি আজমিরি বললেন বাবা তুমি একটা কাঁসা নিয়ে যাও পাত্র নিয়ে যাও নিয়ে গেলেন যখন এক মুশকি যাও এক কাঁসা পানি দাও এই কাঁসায় করে পানি নিতে গেছে গোটা আনা সাগরের পানি গুটিয়ে কাঁসায় চলে এসেছে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা এ ভেদে তো বুঝতে গেলে কামেলে মুর্শিদ ধরা চাই ঠিক কি না আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব জানতে গেলে কামেলে মুর্শিদ ধরা চাই নইলে ছোট কাঁসা হতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নাম খানি পানি গোটা পানি ছোট্ট পাথর সবাই ছুটে গে হুজুর মাফ করেন আর এরকম করব না আর অসুবিধা হবে না পানি নিতে নিষেধ করব না মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন যা पानी लोटा के आ सुभान अल्लाह का पानी फिरिए दिया है अच्छा আপনি বলেন ছোট পাত্রে গোটা আনা সাগরে পানি আসা সম্ভব উনি তো আল্লাহ ওয়ালা উনি তো নবীর পাগল আল্লাহ দেখেন আমার বন্ধুদের সঙ্গে যারা হিংসা করে আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করলাম বাবাজি আমার সোনা মানিকের আল্লাহ পাকের দয়া গোটা না সাগরের পানি ওই ছোট্ট কাঁসার ভিতরে এসেছে হুজুরের এই অবস্থা দেখে ৯০,০০০ মানুষ নয় লক্ষাধিক মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনি 20টা বছর পোটলা পুটলি বহন করেছে বাবা 20টা বছর পোটলা পুটলি বহন করেছে আপনি মনে করছেন আল্লাহর ওলিদের সঙ্গ দিতে হবে না এই জন্য তো আল্লাহর ওলিরা বলেছেন এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতর আস সদ সালে তাআত বেরিয়া এক মুহূর্ত আল্লাহর ওলির সঙ্গ দেওয়া 100 বছর নফল ইবাদতের থেকে ভালো মাইনুদ্দিন চিশতি আজমিরি পোটলা বহন করেন পুটলি বহন করেন মাইনুদ্দিন চিশতি আজমিরি বহন করেন আব্বাসি আমার সোনা মানিকের 20টা বছর পোটলা বহন করার পরে হযরত উসমান হারুনি বলেন বাবা মাইনুদ্দিন জি লাব্বাইক 100 বার আস্তাগফার পড়ো 100 বার দরুদ শরীফ পড়ো সূরা ইখলাস পড়ো বাবা চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছে তাসবিহ পড়া হয়ে গেল বললে বাবা কিছু দেখতেছো জি হুজুর না আবার সূরা ইখলাস পড়লেন আস্তাগফার পড়লেন দরুদ শরীফ পড়লেন বাবা উঙ্গলিতে কিছু দেখতে পাও ডাক দিয়ে বলছেন ওগো খাজা উসমান হারুনি আমি মাইনুদ্দিন চিশতি আজমিরি আপনার আঙ্গুলের ভিতরে 7 আসমান দেখতে পাই এই বন্ধুরে তোমার জানা উচিত আল্লাহ যাদের বন্ধু করে নেয় তাদের উঙ্গলির মধ্যেও 7 আসমান জমিন দেখা যায়
খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে খাজা উসমান হারুনি বললেন, হে বাবা মাইনুদ্দিন। লাব্বাইক হুজুর বলুন। সঙ্গে সঙ্গে বলছেন, বাবা রে, হে বাবা মাইনুদ্দিন, এবার তুমি আবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছেন, আস্তাগফার পড়লেন, দরুদ শরীফ পড়লেন, বাবা ইখলাস পড়লেন। উনি আবার বাবা 3 দিন ওনাকে এভাবে ওজিফা করতে হয়েছে। তারপরে কি ওনাকে দেখাচ্ছে, ও বাবা মাইনুদ্দিন, উংলি মোবারক যারা নজর ডালো, আঙ্গুলকে একটুখানি তুমি চোখ দিয়ে দেখো। যেই না আঙ্গুল নিচু করেছে, ডাক দিয়ে বলছেন, মাইনুদ্দিন, আমার আঙ্গুলের মধ্যে কিছু দেখতে পাও? ও গো মাইনুগু, আমার পীর মুর্শিদ, আমি আপনার উংলি মোবারকের মধ্যে তাহাদুস সারা পর্যন্ত দেখতে পাই। যাও বাবা যাও, তোমাকে হিন্দুস্তানের বাদশা বানানো হলো, ওইখানে যাইয়া ইসলামকে প্রচার প্রসার করো। মানুষ মোটে আল্লাহকে জানে না, চেনে না, বোঝে না, আল্লাহর নাফরমানি করে, রাসূল পাকের নাফরমানি করে। যাও, চলে যাও, ওখানে যাইয়া তুমি আগে কাজ করো। খাজা উসমান হারুনি হলেন আলে পাকের ভক্ত। আপনি যদি মনে করেন হুসাইনকে আমি মানি না, আলীকে মানি না, আপনি আজমিরে চলে যান, গিয়ে দেখবেন হযরতে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মেন গেটেতে লেখা আছে শাহ আস্ত হুসাইন। কি লেখা আছে? ওই চোরের দল, ভালো করে শোনো, আজমিরের মাটিতে যাও, যাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির গেটে দেখবেন লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত না হুসাইন, দি পানা আস্ত হুসাইন, হাক্কা কে বিনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন তখনই হিন্দুস্তানে বাদশা হয়েছে যখন সে আলে পাকের পাগল হয়েছে। আব্দুল কাদের জিলানী তখনই ওলিদের সম্রাট হয়েছে যখন আলে পাকের পাগল হয়েছে। তুমি আলে পাককে মানো না, তুমি কিরকম ওলি? তুমি তো ওলি না, তুমি সমাজের গজব। তাহলে ওলি হতে গেলে আলে পাককে মানতে হবে। আলে পাক কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সম্পর্কে আয়াত আছে কোরআন শরীফে? আপনি বলবেন হ্যাঁ আছে। আর আমি আমিনুদ্দিন এখন তার প্রমাণ দেব। গাউসে আজম সম্পর্কে আয়াত আছে কোরআন শরীফে? হ্যাঁ আছে। কোথায় সে আয়াত? খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत। जोरे बोलुन सुबहानाल्लाह। এই কুরবাতের মোহাব্বত কে বর্ণনা করতে গিয়ে তাফসীর কারক বলতেছেন, আমি আমিনুদ্দিন বলিনি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসীরবিদ, নাম তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখতেছেন, এই যে আপনার কিনা কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে বলতেছেন কুরবা বলতে শুধু কিনা এই চারজন নয়, নবী পাকের সমস্ত আলে আপনার সাহাবায়ে কেরাম, আলা ওলাদগণ, ঘরওয়ালা বাহারওয়ালা সবাই এর মধ্যে। বাবা ঘরওয়ালা বারওয়ালা বাহারওয়ালা সবাই যদি এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, তাহলে বাইরের মধ্যে গাউসে আজম আছে, মাইনুদ্দিন চিশতি আজমিরি আছে, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি আছে, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি আছে। तमाम দুনিয়ার ওলি আল্লাহ এই আয়াতের মধ্যে চলে এসেছে। আমি বলিনি, বাবা তাফসীর কারকগণ বলেছে। আমার কথা যদি রং হয় আমাকে ধরো, আর আমার কথা যদি সঠিক হয় তা হাত জোড় করে বলি মেনে নাও। এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সেই নবীর স্লোগান দেই যে নবীকে আমার আল্লাহ স্বয়ং ভালোবেসেছে। আই ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন?
আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন। তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আলে পাকের পাগল, আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলে পাকের পাগল। এই জন্য আমার নবীকে পেয়েছেন। কারণ আমি আমিনুদ্দিন যদি আপনাকে ভালোবাসতে চাই, আপনার সন্তানকে যদি আমি বেরো দুরহা করি, আপনি জানলে ভালোবাসবেন আমাকে? হ্যাঁ, ভালোবাসবেন? আপনি দাদা হুজুরকে ভালোবাসেন, ওনার আওলাদেরা এসেছেন, আপনারা আসেন এরকম হিংসা, তাহলে আপনি দাদা হুজুরের ভালোবাসা পাবেন? এই কথা বলেন না কেন? কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। কে এসেছে? সেই আম গাছের পাতা এসেছে। ঠিক কিনা? তাহলে আপনি সন্তানকে ভালোবাসেন, এটাই তরিকতের নিয়ম। সব তরিকতে, কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, যে তরিকতেরই কথা বলেন, তরিকতের নিয়ম হলো এটা। ঠিক কিনা? এখন ও বলতে আমি দাদা হুজুরকে ভালোবাসি, এরা আবার কে? মানে সেই কুফাবাসী করেছে যা, নবীকে ভালোবাসে কিন্তু নবীর নাওয়াসাকে পানি বন্ধ করে দেয়। এদের নীতিও তাই, দাদা হুজুরকে ভালোবাসে কিন্তু দাদা হুজুর আওলাদকে হিংসা করে। কথা বুঝতে পারছেন না? ওই বুঝে নেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরপরেও যদি আপনি না মানেন আমার কিছু করার নেই। বন্ধুরে, অনেকে আবার কেরাম আছে জানেন, আমার নবী ওলি আল্লাহ শান্ত বলি না, আমার নবীকে বলেছে রাখাল। নাউজুবিল্লাহ বলে। বড় বড় মৌলবি, তারা বড় বড় ডিগ্রিধারী, তারা বলছেন নবী হলেন রাখাল, নবী ছিলেন মুটে। নবী পাক পৃথিবীতে সর্বশেষে গিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। ও বলাচ্ছে এরকম, নাম বলবো না, দেখে নেবেন। যারা নবীকে মুটে বলে, যারা নবীকে রাখাল বলে, এ কোন জাতের মুসলমান? দেখেন, আপনার আব্বা পিয়নগিরি কাজ করে,